গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রেজাল্ট কাট অফ বা মেইন পরীক্ষা নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই যে মিসলেনিয়াস সেপ্টেম্বর ব্যাচ যেটা শুরু করেছিলাম তাদের কোর্স শেষ হয়ে গেছে, এখন তাদের রিভিশন হচ্ছে বা নতুন হয়তো রিপোর্ট রাইটিং যেগুলো নতুন নতুন টপিক হতে পারে বা নতুন নতুন ট্রান্সলেশন, এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করাচ্ছি। আর সেই সঙ্গে যারা আবার নতুন করে সেকেন্ড ব্যাচ চালু করতে চলেছি, যারা জয়েন করতে চাও তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো মিসলেনিয়াসের জন্য। আর ক্লার্কশিপ সেটা হচ্ছে অলরেডি ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে গেছে, 3 সপ্তাহ মতো ক্লাস হয়ে গেল। তো যারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস দুটো আলাদা আলাদা কোর্স কম্বাইন নিলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে, সেই ক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার যে কথাটা বলার সেটা হচ্ছে, জানো যে যে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং মানে ফাইনাল রায় দেওয়ার কথা ছিল, সেটা আরো 1 মাস পিছিয়ে গেছে। সেই জন্য ক্লার্কশিপ বা মিসলেনিয়াস ক্যান্ডিডেটদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছে রেজাল্ট বা মেইন পরীক্ষা নিয়ে, যেখানে পিএসসি কি করেছে যে অফিসিয়ালি ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে সমস্ত এক্সামের নোটিফিকেশন বা তোমার মেইন পরীক্ষা এই সমস্ত কিছু নিয়ে ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে ওবিসি কেসের জন্য তাহলে প্রিলি রেজাল্ট কি আসবে নাকি আসবে না, এটা একটা বড় প্রশ্ন। তো দেখো যে পিএসসির সঙ্গে পিআরবির কোনো সম্পর্ক নেই, পিএসসির সঙ্গে পিআরবির কোনো সম্পর্ক নেই। পিআরবি যতই বলুক যে ওবিসি কে সংক্রান্ত মামলা যতদিন না হলে রেজাল্ট দিতে পারছে না, সেটা হয়তো আসল কারণ নয়, অন্য কারণ হতে পারে, যে যেমন রিজার্ভেশন পলিসি সেই কারণের জন্য কেস হয়ে আছে, বা হতে পারে যে গভর্নমেন্ট এখন চাইছে না রিক্রুটমেন্ট করতে, কারণ পরপর 18, 19, 20 পরপর কিন্তু 3 বছর কনস্টেবলের নিয়োগ হয়েছে, এসআই এর নিয়োগ হয়েছে, তো ওরা এখন ব্রেক নিতে চাইছে, এই জিনিসটাও হতে পারে, ঠিক এক্সাক্ট জানি না, কিন্তু এরকম কিছু একটা হবে। কারণ শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য একটা দীর্ঘদিন কোনো রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়ে থাকতে পারে না, সেখানে পিএসসি কিন্তু রেজাল্ট দিয়েছে। তো এটা এক্সপেক্ট করতে পারো যে যে টেন্টেটিভ ডেট বা যে ক্যালেন্ডার দেওয়া আছে সেই ডেটেই সবকিছু হওয়ার, বা এর আগে প্রিভিয়াস অতীত যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে তারা 1 থেকে 2 মাস হয়তো ডিলে করেছে, মানে যে যা ডেট দেওয়া ছিল সেই ডেটে কোনোদিনই হয়নি, 1 থেকে 2 মাস হয়তো ডিলে হয়েছে। তো সেই অনুযায়ী হয়তো 1 থেকে 2 মাস পর্যন্ত ডিলে হতে পারে, কিন্তু যে ফাইসালা না হলে যে ক্লার্কশিপের রেজাল্ট আসবে না বা মেন পরীক্ষা হবে না, বা মিসলেনিয়াসের রেজাল্ট আসবে না মেন পরীক্ষা হবে না, এরকম কিন্তু হবে না, অবশ্যই হবে। তাই জোর কদমে মেনের প্রিপারেশন অবশ্যই করতে হবে বা করা উচিত। আর মেন এক্সাম পিএসসির দেওয়া ক্যালেন্ডার, অবশ্যই যে মেন এক্সামও পিএসসি দেওয়া ক্যালেন্ডার, সেই ক্ষেত্রে বললাম মে মাসে হয়তো টেন্টেটিভ ডেট দেওয়া আছে মিসলেনিয়াস, সেটা জুন চলে যেতে পারে, যেটা ক্লার্কশিপে জুন দেওয়া আছে সেটা হয়তো জুলাই আগস্ট হতে পারে, এইটুকুই। এমনিতেও কিন্তু মিসলেনিয়াসের প্রচুর প্রচুর পড়া, কারণ কোর্সটা করাতে গিয়ে যারা করলে তারাও দেখতে পেলে বা দেখা গেল যে যেমন জিকে হিউজ সিলেবাস, তারপর ইংলিশের ক্ষেত্রে বা বেঙ্গলি যেটা সেটা অনেকটা বেশ স্ট্যান্ডার্ড মানের হয় এসআই এর তুলনায়, ঠিক আছে, কারণ পিএসসির এমনিতেই যেটা ল্যাঙ্গুয়েজ পেপার সেটা বেশ হার্ড লেভেল কঠিন হয়, এখানে রিপোর্ট রাইটিং এর ধরনগুলো আলাদা, তারপর ট্রান্সলেশন গুলো বেশ কঠিন থাকে, প্রেসিস গুলো বেশ খুব কঠিন থাকে। তো যাদের এখনো পর্যন্ত প্রিপারেশন মনে হচ্ছে ঠিকঠাক হয়নি, তো তোমরা অবশ্যই পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে পারো। মিসলেনিয়াসের নতুন ব্যাচ খুব শীঘ্রই চালু করা হবে, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। আরো একটা ফেসিলিটি যেটা পাবে, এখন তোমাদের মক টেস্টও হচ্ছে, তো এই সময়টাতে যারা প্রিপারেশন নিজে নিজে নিয়েছো তোমরা এখন মক টেস্টটাও দিয়ে নিয়ে খাতা পেপার তোমাদের চেক করে নিতে পারো। আমাদের পেড কোর্সে অলরেডি মক টেস্ট শুরু হয়ে গেছে, চলছে। এবার কাট অফের যে ব্যাপার সেটা দেখো যে ক্লার্কশিপের কথা আগে প্রথমে বলে দিই, যে ক্লার্কশিপের ক্ষেত্রে একটা জিনিসই বলবো যে যথেষ্টই আমার মনে হয়েছে যে মিসলেনিয়াসের তুলনায় কোশ্চেন হার্ড হয়েছে। তো ভ্যাকান্সি যেহেতু শূন্য পদের যে ব্যাপারটা, সেটা একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সির কথা শোনা যাচ্ছে, বারবারই যতবারই ডেপুটেশন দিতে যাওয়া হয়েছে বা প্রত্যেকবারই অফিসিয়াল মারফত যেটা উঠে এসেছে সেটা 7,000 প্লাস ভ্যাকান্সি, যেটা 8, 9,000, 10,000 অনেকে বলছে, কিন্তু 9,000, 10,000 না হলে এটা ধরে রাখো যে মিনিমাম কমপক্ষে 7,000 ভ্যাকান্সি থাকার কথা, এবং যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেই ক্ষেত্রে তো 9,000, 9,500 পর্যন্ত যেতে পারে, সেরকম শোনা হয়েছে। তবে অতটা বেশি এক্সপেক্ট না করাই ভালো, ঠিক আছে, আমরা 7,000 থেকে 8,000, 7,000 থেকে মোটামুটি 8,000 এরকম শূন্যপদ ধরেই চলবো। তো এটা যদি হয় তাহলে কিন্তু 10 গুণকে পাস করানো যদি হয় তাহলে 70,000 ক্যান্ডিডেট থেকে 80,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে প্রিলিমসে, যেটা একটা হিউজ নাম্বার, মানে প্রচুর পরিমাণ। এই ক্যান্ডিডেটের মধ্যে হতে পারে যে 5 থেকে 6,000 ক্যান্ডিডেট, ঠিক আছে, 5 থেকে 6,000 ক্যান্ডিডেট যারা হয়তো 65 প্লাস বা 75 এরকম 70 এরকম স্কোর করতে পারে, আমি বলছি না যে করবে না, কিন্তু তারপরে যখনই নিচে নেমে চলে আসবে, অর্থাৎ
40,000, 50,000, 60,000 বা একদম লাস্টে যারা কোয়ালিফাই করছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়াটা অনেকটা কমের দিকে চলে আসবে। তো ক্লার্কশিপের ক্ষেত্রে হতে পারে যে 48 মানে 50-52 এরকম কাট অফ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, জেনারেল যে 50-52 এরকম পেলে কোয়ালিফাই করে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কোয়ালিফাই করা চাকরি পাওয়ার মধ্যে অনেক অন্তর আছে, তার কারণ ডেসক্রিপটিভের ব্যাপারটা আছে। কারণ ডেসক্রিপটিভ প্যাটার্নে এমন হতে পারে আবার যে ওখানে ধরো 15-20 নম্বরের ডিফারেন্সও হয়ে যেতে পারে। এমন হতে পারে যে কেউ হয়তো 75 পাচ্ছে ডেসক্রিপটিভে, তো কেউ হয়তো দেখা যাচ্ছে যে 45-50 এরকম পাচ্ছে, তো 20-25 নম্বরের কিন্তু ডিফারেন্স এখানে হয়ে যেতে পারে। এই কারণে জন্য ডেসক্রিপটিভ বা মেন পেপারটাও বিশাল ভাইটাল মানে পয়েন্ট। তবে যারা মোটামুটি 60+ বা 65 এরকম স্কোর করছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, তার কারণ কম বেশি সবারই ডেসক্রিপটিভ পেপারে একটা ভীতি রয়েছে। তো হয়তো একটা গুড স্কোর যদি বলো তাহলে বেশিরভাগ জনই হয়তো 60-র মধ্যে 55-60 এরকম একটা মার্কস পায়। তো সেই হিসাবে যারা 65 পেয়ে যাচ্ছ বা 65+ প্রিলিতে, তাদের ক্ষেত্রে একটা অবশ্যই মানে সুযোগ হবে, মানে ভালো থাকবে, তাদের মেনে প্রেশারটা মানে চাপটা কম থাকবে। তো আমি এটাই বলবো যে কাট অফ 52-55তেই ধরে রাখো যে পাস মানে কোয়ালিফাই করে যাবে। আমি ওভারঅল বলছি যে আলাদা আলাদা কাস্ট অনুযায়ী এখন বলা সম্ভব নয়, কারণ ইদানিং বেশ কিছু পিএসসির কাট অফের ক্ষেত্রে দেখা গেছে যে ওখানে এমনকি ওবিসি, তারপরে এসসি, তারপরে জেনারেল সবার কিন্তু সেম কাট অফই ছিল, এরকম কিন্তু ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখা গেছে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে। তো ক্লার্কশিপের ক্ষেত্রে কি হবে, হয়তো হবে না ক্লার্কশিপের ক্ষেত্রে, কারণ এরা একেবারে ওবিসি এ বা এসসির মধ্যে জেনারেলের সঙ্গে অনেক হিউজ ডিফারেন্স ছিল। কিন্তু অত সব আমি তর্কবিতর্কে যেতে চাই না, আমি একজন ইউআর বা ওবিসি হিসাবেই এই কাট অফের কথাটা বলছি। আর মিসলেনিয়াসের কথা যদি বলে, মিসলেনিয়াসে মনে হয় যে তুলনামূলক কোশ্চেন ইজি হয়েছে, জিকে পেপারটা, ম্যাথ রিজনিং পেপারটা হয়তো কিছু ম্যাথ রিজনিং এর যে চ্যাপ্টারটা ছিল ওটা হয়তো একটু হার্ড কিছু কিছু কোনো কোনো জায়গায় ছিল। তবুও ধরে রাখো যে 65 যারা অ্যাটেম্প্ট করেছে, 65 থেকে 70, ঠিক আছে, তারা একটা ভালো অ্যাটেম্প্ট করেছে। এবার অ্যাটেম্প্ট করা মানেই তো নয়, এই 65-70 যারা অ্যাটেম্প্ট করছে মোটামুটি 8-10টা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কি 5-6টাও যদি ভুল হয়, ঠিক আছে, ধরো কেউ 70 অ্যাটেম্প্ট করেছে 5টা ভুল, তার মানে হচ্ছে 65 × 2 মানে হচ্ছে 130। আবার এদিকে 5টা ভুলের জন্য 3 নম্বর, 2.5 নম্বর, 3 নম্বর বাদ। তো মোটামুটি ধরে রাখো যে 120-25, ঠিক আছে, 120-25, যদি এটা ডিপেন্ড করছে কত কাট অফ হচ্ছে, কতগুণকে কোয়ালিফাই করানো হচ্ছে। তবে 120-25 যারা আছো অবশ্যই সেফ জোনে আছো, কোয়ালিফাই করে যাবে মিসলেনিয়াসে, সেরকম মনে হচ্ছে। কিন্তু এটা একটা ব্যাপার যে কোয়ালিফাই যদি একবার করে যাও তাহলে প্রিলির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ আসল মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা কিন্তু মেন পরীক্ষা এবং হচ্ছে ইন্টারভিউ নিয়ে। তো মেন পরীক্ষায় কিন্তু আকাশ পাতাল বিশাল ডিফারেন্স হয়ে যেতে পারে, কারণ মেন ওই যে 150 নম্বরের বাংলা ইংরেজি আছে, জিকে ম্যাথ আছে, ওই সমস্ত মেন কিন্তু অত সহজে তোলা যাবে না, কারণ ভালো একটা নলেজ না থাকলে করে ভালোভাবে প্রিপারেশন না নিলে কিন্তু করা যাবে না। তো এই কারণে জন্য বাংলা বা ইংরেজি রিপোর্ট, প্রেসিএসএ, ট্রান্সলেশন যা কিছু আছে বা ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ম্যাথ, এই সমস্ত কিছু পরীক্ষা প্রস্তুতি করানো হয়েছে। অলরেডি ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে তাদের সিলেবাস। তো অবশ্যই তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।